সকালবেলা বাজার করে নিজের বাড়িতে ফিরে আসছে রে ভাই, হঠাৎ করে বুকের ভিতরে ব্যথা। তার স্ত্রী দৌড়ায় গেছে পানি আনার জন্য। এইদিকে স্বামী বিছানার ভিতরে শুয়ে পড়ছে, পানি নিয়ে আসছে। পানি যখন হাতের কাছে ধরায় দেয়, ওই হাত দিয়ে আর পানি ধরতে পারে না। হাতের ভিতরে নাড়াচাড়া দেয়, হাত আর নাড়াচাড়া করে না। তারে ডাক দেয়, ডাকের সাড়া দেয় না। পানির গ্লাসটা রাখিয়া শরীরের ভিতরে ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়ার পরে বুঝে আসছে যেই মানুষটা একটু আগে দুনিয়াতে ছিল, এই মানুষটা এখন আর দুনিয়াতে নাই। ওরে বন্ধু, যখন মাইকের মসজিদের মাইকে এলান হয়, ওই লোকের সাথে সকালবেলা যারা চা পান করেছে, একসাথে বাজার করেছে, আফসোস করে বলে এত সুস্থ মানুষ সকালবেলা একসাথে বাজার করলাম, এখন সে দুনিয়াতে নাই। এত সুস্থ মানুষ সকালবেলা একসাথে চা পান করলাম, এখন দুনিয়াতে নাই। ওরে বন্ধু, এই রকম ঘটনা আমার আপনার সমাজে ঘটতেছে কিনা? আর একটু আওয়াজ দিবেন, ঘটতেছে কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য মানুষের হায়াতের এই মূল্যবান সময়, এটা কিন্তু বড় দামি বিষয়, এটা কিন্তু বড় চিন্তা করার বিষয় রে বন্ধু। এখন আমি দুনিয়াতে আছি, একটু পরে থাকবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। পরে বন্ধু, আমি এখন বয়ান করতেছি, বয়ানের পরে দ্বিতীয় একটা মাহফিলে যাব, কিন্তু এটার কোনো গ্যারান্টি নাই আমি এখান থেকে দ্বিতীয় মাহফিল পর্যন্ত পৌঁছাইতে পারবো, এটার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এটাই যদি জীবনে বাস্তব হয়, তাহলে এত অহংকার কিসের রে বান্দা? এত দাম্ভিকতা কিসের? এত দুনিয়ার এত ব্যস্ততা কিসের? এত চিন্তা ভাবনা দুনিয়া দুনিয়া করে মাথাটা খারাপ করে ফেলছো, এত দুনিয়ার চিন্তা কিসের? ওরে বন্ধু, দুনিয়াতে এমন কত ধনী মানুষ ছিল, কোটি কোটি টাকা সম্পদের মালিক আল্লাহ তারে বানাইছে, কিন্তু যখন মউত চলে আসে, আমার আল্লাহ পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে, বান্দা, এই দুনিয়ার হায়াত হলে এমন, এই দুনিয়ার মানুষ, তোমার মৃত্যুটা একেবারে সুনিশ্চিত বিষয়, কিন্তু কোন সময় তোমার মৃত্যু হবে আমার আল্লাহ বলে, ও বান্দা, যখনই তোমার মৃত্যুর সময় চলে আসবে, ওই সময় যখন হয়ে যাবে, তখন এক মুহূর্ত আগেও তোমার মৃত্যু হবে না। আবার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, এক মুহূর্ত দেরিও তোমার জন্য হবে না, বরং সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার জান কবজ করার ব্যবস্থা করবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার এই সংক্ষিপ্ত কথা যাদের কান পর্যন্ত গিয়েছে, আমার বন্ধুরা, এই কথাগুলি দ্বারা আমি এটাই বুঝাইতে চাই, এই দুনিয়া কিন্তু আমার ক্ষণস্থায়ী জায়গা না, আখিরাত হলো আমার ক্ষণস্থায়ী, আমার চিরস্থায়ী জায়গা। ওই জায়গার জীবনটাকে আনন্দিত করার জন্য, ওই জায়গার জীবনটাকে সাকসেস করার জন্য আমার আল্লাহ দুনিয়া এই সংক্ষিপ্ত হায়াত দান করেছে। যদি হক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এইরকম ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাইতো, তাহলে এখন বর্তমান আমাদের আখলাকের যেই পরিস্থিতি দেখা যাইতেছে, তাহলে মানুষ আর কুকুর আর শুকুরের ভিতরে কোনো পার্থক্য করা যাইতো না। এজন্য আজে বাজে মানুষ আজে বাজে মন্তব্য করুক, তাতে কোনো কিচ্ছু আসে যায় না। কিন্তু আমরা যারা মাহফিলের শ্রোতা, মাহফিল শুনি, মাহফিলের এলান হলে মাহফিলে উপস্থিত হই, আমরা সব সময় চেষ্টা করব
হযরত উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান নসিহা শুনে আমরা আমাদের জীবনকে আল্লাহমুখী করার জন্য চেষ্টা করি। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? তো এই সূরাতুল আসরের কথা বলছিলাম। এই সূরাতুল আসর সম্পর্কে দুনিয়ার বিখ্যাত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা এই মন্তব্য করেছেন যে কিয়ামত পর্যন্ত যদি কোরআনের এই একটা সূরার উপরে দুনিয়ার সমস্ত মানুষ আমল করে, তাহলে এই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য এই সূরাতুল আসরটাই যথেষ্ট, আর কিচ্ছু দরকার নাই। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইতো, তখন একজন আরেকজনকে সূরাতুল আসর শোনায়া দিত। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হইলে আমরা যেমন বিভিন্ন রকমের কথাবার্তা বলি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হলে ওনারা একজন আরেকজনকে সূরাতুল আসর শোনায়া দিত। তাহলে বোঝা গেল এই সূরাতুল আসরের গুরুত্ব, তাৎপর্য সাহাবা আজমাইনদের ভিতরে কি পরিমাণ ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত সময়ে এই সূরাতুল আসরের আলোকে কিছু আলোচনা শুনব, এই নিয়ত করে যাতে করে আমরাও সাহাবা আজমাইনদের মতো এই সূরাতুল আসরের আলোকে জীবন গড়তে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ এখানে আসরের কসম খেয়েছেন। ওরে বন্ধু, আসর মানে হলো সময়, আসর মানে হলো হায়াত, আসর মানে হলো জিন্দেগি। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এই সময়ের কসম খেয়েছেন, মানুষের হায়াতের কসম খেয়েছেন। ওরে বন্ধু, আমার আল্লাহ এত বড় সত্তা, এত বড় সত্তা। আমার আল্লাহ যদি কোনো কথা কসম দিয়ে বলেন, ওই কথাটা যেমন গুরুত্বপূর্ণ, ওরে বন্ধু ঠিক এমনই ভাবে যে কথাটা আমার আল্লাহ কসম ছাড়া বলেন, ওই কথারও সমান গুরুত্ব। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, কিন্তু আমার আল্লাহ এই সূরাতুল আসরের ভিতরে সময়ের কসম খাইলেন কেন? আমার বন্ধুরা, দুনিয়ার জমিনে যেমন আমরা মানুষ, আমরা একজন আরেকজনকে কোনো কথা বুঝাইতে গেলে, কোনো কথা যদি মজবুত করতে চাই, অথবা কোনো কথাকে যদি বিশ্বাসযোগ্য করে তুলতে চাই, ওরে বন্ধু ওই সময় আমরা কসম করে বলি, আল্লাহর কসম এই কথাটা আমি বলি নাই। বলি কিনা? হ্যাঁ আমার প্রাণের ভাইয়ারা, আমরা সাধারণ মানুষ যখন কোনো কথাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কোনো মানুষের সামনে যখন কথা বলি, তখন ওই কথাটার শুরুতে আমরা কসম করি। ওরে বন্ধু, কিন্তু আমার আল্লাহ দুনিয়াতে এই সূরাতুল আসরের ভিতরে যে কসম আমার আল্লাহ করেছেন, এই কসম আমার আল্লাহ এটা কথাটাকে শক্তিশালী বানানোর জন্য করেন নাই। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান, ও দুনিয়ার ইমানদার, শোনো রে শোনো, আমি আল্লাহ যেই জিনিসের কসম খাই, ওই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ কসম খাই। ওরে বন্ধু, এই যে দুনিয়াতে আমার আল্লাহ আমাকে আপনাকে হায়াত দান করেছে,
এই হায়াতের প্রতিটা সময় কিন্তু বড় দামি। এর বন্ধু, এই হায়াতের একটা সেকেন্ড এটাও বড় দামি, এই হায়াতের মধ্যে একটা মিনিট এটাও বড় দামি। এই হায়াতে জিন্দেগির ভিতরে আমার প্রতিটা দিন প্রতিটা রাত এটা আল্লাহর কাছে বড় দামি। ওরে বন্ধু, এই দামি জীবনটাকে যদি আমরা কাজে লাগায়া আল্লাহর আদালতে হাজিরা দিতে পারি রে ভাই, অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর আদালতে সফল মুমিন হিসেবে দাঁড়াবো। আর যদি এই জীবনটাকে দামি বানাইতে না পারে, খেলায় খেলায় সময় নষ্ট করি রে, খেলাধুলার ভিতরে সময় নষ্ট করে, মোবাইল ফোন দেখে দেখে সময় নষ্ট করে, নাটক সিনেমা দেখে দেখে সময় নষ্ট করি, অযথা গল্প গুজবের ভিতরে সময় নষ্ট করি, ওরে বন্ধু এই জীবনের ব্যাপারে তাহলে আল্লাহর আদালতে আমরা ধরা খেয়ে যাব। একটু আওয়াজ দিয়া জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়ারা, একটু গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনো রে ভাই। আমার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলেন কসম সময়ের, নিশ্চয়ই সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। ওরে বন্ধু, সমস্ত মানুষগুলি কিভাবে ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কথাটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেওয়া দরকার। যেমন আমরা যখন বাজার করতে যাই, বাজারে দেখবেন বাজারের প্রতিটা বাজারের ভিতরে এক জায়গার ভিতরে একটা কোণা দিয়ে বরফ বিক্রি করা হয়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ওই বরফের কি বৈশিষ্ট্য আমরা সবাই জানি। ওই বরফটা আস্তে আস্তে গলতে থাকে, ওই বরফটা আস্তে আস্তে গলতে গলতে এক সময় নিঃশেষ হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, ঠিক তদ্রূপভাবে আমরা মানুষ, আমাদের জীবন থেকে যে সময়গুলো চলে যাইতেছে, এই সময় আর জীবনে আমরা ফিরে পাবো না। কথা বলেন ঠিক কিনা? পরে বন্ধু, এই সময়গুলি জীবনে আর কোনোদিন ফিরে পাবো না। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, যেমন একটা এক্সাম্পল হলো এমন, আপনি একটা ব্যবসা করেন। এই ব্যবসা করেন কেন? বলে এই ব্যবসা করি আমি লাভজনক হওয়ার জন্য, লাভ করার জন্য। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় আপনি ব্যবসার ভিতরে 5 লক্ষ টাকা খাটাইলেন, এই 5 লক্ষ টাকা খাটানোর পরে আপনার ব্যবসায় লাভ হওয়া তো দূরের কথা, বরং প্রতিটা মিনিটে মিনিটে 1 টাকা করে লস হয়। মানে আপনার পুঁজি থেকে 1 টাকা করে কমে যাইতেছে। ওরে বন্ধু, এবার আপনাদের কাছে জিজ্ঞাসা হলো, যদি 5 লক্ষ টাকার পুঁজিতে যদি প্রতি মিনিটে মিনিটে 1 টাকা করে লস হয়, অর্থাৎ মূল পুঁজি থেকে যদি কমতে থাকে, ওরে বন্ধু বলেন তো দেখি, এই টাকা, এই মূল ধনটা শেষ হইতে কি খুব বেশি সময় লাগবে? খুব বেশি দিন লাগবে নাকি? না না। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতেছে, ও দুনিয়ার ইমানদার, তুমি যে খাইতেছো, খাওয়ার যে সময়টা যাইতেছে, এই সময়টা তোমার জীবনের মূলধন, তোমার জীবনের সময়, এই সময়টা হলো মূলধন। তুমি যে খাইতেছো, এই খাওয়ার ভিতরে সময়টা চলে যাইতেছে। ওরে বান্দা, তুমি যে ঘুমাইতেছো, এই ঘুমের ভিতরেও তোমার জীবনের মূলধনটা শেষ হয়ে যাইতেছে। ও বান্দা, তুমি বাজারে যাইতেছো, আধা ঘন্টা বাজার করবা, এই আধা ঘন্টা বাজারের ভিতরে তোমার জীবনের মূল পুঁজির সময়টা কিন্তু শেষ, পার হয়ে যাইতেছে। আমার প্রাণের ভাইয়ারা, আমার আল্লাহ এটা দুনিয়ার ইমানদারদেরকে বুঝাইতেছে। দুনিয়ার ইমানদার শোনো, তুমি তোমার জীবনে যত কাজ করতেছো, ওই কাজের ভিতরে যতটুকু সময় যাইতেছে রে বান্দা, ওই সময়টা তোমার জীবন থেকে ফুরায় যাইতেছে। ওরে বন্ধু, আমার আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের এই যে সময়, যেটা মূলধন, এই মূলধনটা ফুরায়া যাইতেছে।
এই মূলধনের বিবেচনায় ওরে বান্দা দুনিয়ার সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ততার ভিতরে আছে। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য দুনিয়ার যারা সত্যিকার ঈমানদার জীবনের এই সময়গুলো তারা নষ্ট হতে দেয় না, এই সময়গুলোকে তারা নষ্ট হতে দেয় না। ওরে বন্ধু, এই সময়গুলি কাজে লাগায়া ওই বান্দা আল্লাহর আদালতে দামি হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহর বান্দা বাজারে যাইতেছে, রিকশার ভিতরে চড়ে বাজারে যাইতেছে, কোনো কথা নাই, হাতের ভিতরে তাসবিহ নিয়ে পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বান্দা অফিসে যাওয়ার পর ওই বান্দা চেয়ারের ভিতরে বসে আছে রে ভাই, আর তাসবিহ দিয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে বন্ধু, এই রকম ভাবে বান্দা যখন ঘুমাইতে যায়, যতক্ষণ চোখের ভিতরে ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের এক একটা আয়াত তিলাওয়াত করতে থাকে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই রকম ভাবে জীবনের প্রতিটা সময়ের মুহূর্তগুলিকে যেই আল্লাহর বান্দা এই রকম ইবাদতের ভিতরে কাটায় দিবে, ওরে বন্ধু, ওই বান্দাটা আমার আল্লাহর কাছে সফলকাম বান্দা হিসাবে দাঁড়াবে। একটু আওয়াজ দিয়া জোরে বলেন কথা ঠিক কিনা? প্রাণের ভাইয়ারা আমার, জীবনের সময়ের কত মূল্য রে ভাই। যে মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যদি কোনোদিন ওই মানুষটার কথা আমরা শুনতাম, তাহলে আমাদের বুঝে আসতো মানুষের জীবনের সময়ের কত মূল্য। ওরে বন্ধু, একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা আর বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হলেন। তার সঙ্গে সফরের সঙ্গী ছিল রে ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামনে যাইতে যাইতে একটা কবরস্থান পাইলেন। ওরে বন্ধু, এই কবরস্থান পাওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাথে সাথে সাওয়ারি থেকে নামলেন। নামার পর যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করে আবার সাওয়ারিতে আরোহণ করলেন। সাওয়ারিতে আরোহণ করিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন রওনা হবেন, এমন সময় হযরতের সাথে সঙ্গীরা জিজ্ঞেস করে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করে, হযরত, এই জায়গার ভিতরে যে আপনি নামাজ পড়লেন, এখানে কি বিশেষ কোনো বান্দার কবর আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, না না, এই জায়গার ভিতরে বিশেষ কোনো বান্দার কবর নাই, বরং আমি যখন যাইতেছিলাম তখন দেখলাম এখানে কবরস্থান। ওই সময় আমার স্মরণ হয়ে গেল, যেই মানুষগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষগুলি কবরে শুইয়া শুইয়া আফসোস করে, হায়, মানুষ মারা যাওয়ার সাথে সাথে তো তার আমল নামা বন্ধ হয়ে যায়। ওরে বন্ধু, যখন মানুষ ওই মানুষটা কবরে চলে যায় তখন আফসোস করে, হায় রে আফসোস, যদি কিছু সময় আমি পাইতাম, এই সময়ের ভিতরে আমি যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারতাম, 2 রাকাত নামাজ যদি আদায় করতে পারতাম, তাহলে এই নামাজের সওয়াব নিয়া আমি আল্লাহর আদালতে দাঁড়াইলে আমার নেকির পাল্লাটা একটু ওজন বেড়ে যাইতো। ওরে বন্ধু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই কারণে একজন ইমানদার যে ব্যক্তি কবরে গেছে রে ভাই, সে তো ইচ্ছা করলে আর নামাজ পড়তে পারবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে
যখনই ওই কথাটা স্মরণ হয়ে গেছে, তখন আমি মনে মনে চিন্তা করলাম, ওই লোকটা তো মরে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তো আর তার জীবনে আসবে না। কিন্তু আমি তো জিন্দা মানুষ, আল্লাহ পাক আমাকে সময় দান করেছে, আমার আল্লাহ আমাকে সুযোগ দান করেছে। এই সময় এই সুযোগটা কাজে লাগায়া আমি এখন 2 রাকাত নামাজ আদায় করে ফেললাম। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এইরকম ভাবে আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়ার জীবনে যারা এই জীবনের সময়ের মূল্যটা বুঝে আসছে, এই মানুষগুলো জীবনে কখনো সময় নষ্ট করে নাই। ওরে বন্ধু, আল্লাহর আদালতে যেদিন আমরা দাঁড়ায়া যাব, আল্লাহর আদালতে যেদিন দাঁড়ায়া যাব, দাঁড়ানোর পরে আমার আল্লাহ বান্দাদেরকে বলবে, বান্দা কি আমল করে আসছো দেখাও। আমার বন্ধুগণ, ওই দিন আমার আল্লাহ কহার নাম ধারণ করবে। কহার মানে প্রচন্ড রাগান্বিত আমার আল্লাহ। ওই সময় যখন বান্দা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, বান্দাগুলি ভয়ে তার কলিজা একেবারে শুকায়া যাবে। ওরে বন্ধু, নবীরা পর্যন্ত সেদিন চূড়ান্ত পর্যায়ের আতঙ্কের ভিতরে থাকবে, আর সাধারণ ইমানদারদের তো কোনো খবরই থাকবে না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ যেদিন ওই দিন জিজ্ঞেস করবে, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম রে বান্দা, কি আমল করে আসছো, আমলগুলি দেখা। ওই সময় দেখা যাবে ওই বান্দার আমল নামার ভিতরে নামাজ নাই, রোজা নাই, ওই বান্দার আমল নামার ভিতরে তিলাওয়াত নাই, ওই বান্দার আমল নামার ভিতরে দান সদকা নাই, ওই বান্দার আমল নামার ভিতরে জিকির নাই। ওরে বন্ধু, ওই বান্দা সেদিন হতভম্ব হয়ে যাবে, আফসোস করে বলবে, হায় আমার আমল নামার ভিতরে তো কোনো কিছুই নাই। আমার বন্ধুগণ, ওই সময় ওই বান্দা আমার আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ আমি তো জীবনে মস্ত বড় ভুল করে আসছি, আমি আমার জীবনের মূল্যবান সময়গুলি নষ্ট করে আসছি। ওগো আল্লাহ, আর একটা বার যদি আমারে সুযোগ দান করেন, আর একটা বার যদি আপনি আমাকে এরকম হায়াত দান করেন, আল্লাহ গো আমি তখন এই হায়াত নিয়ে যদি একটা বার দুনিয়াতে পাঠান, এই জীবনে আর একটা মুহূর্ত সময় আমি নষ্ট করব না। ওগো আল্লাহ, যেই সময়টুকু দিয়ে আপনি দুনিয়াতে পাঠাবেন, ওই সময় আমি সিজদার ভিতরে কাটায় দিব। যেই সময়ের জন্য দুনিয়াতে পাঠাবেন, ওই সময় আমি জিকির আজকার করব, ওই সময় আমি তিলাওয়াত করে করে কাটায় দেব। ওগো আল্লাহ, একটা বারের জন্য সুযোগ দাও, একটা বারের জন্য দুনিয়াতে পাঠায়া দাও। আমার আল্লাহর কাছে যখন বান্দা ফরিয়াদ করবে, আমার আল্লাহ ওই সময় ওই বান্দার প্রশ্নের জবাবে, এই কথার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবে, এ বান্দা আমি আল্লাহ তোমারে কি দুনিয়াতে এই পরিমাণ সময় দেই নাই? তোমারে কি দুনিয়াতে আমি আল্লাহ 50, 60, 80 বছর হায়াত দেই নাই? ওরে বান্দা, যদি তুমি ইচ্ছা করতা, যদি তুমি চাইতা, জীবনের ওই সময়টার ভিতরে একটু তিলাওয়াত করে করে
জীবনের ওই সময়টার ভিতরে নামাজ পড়ে পড়ে জীবনের ওই সময়টার ভিতরে আমি আল্লাহর গোলামি করিয়া ও বান্দা তোমার জীবনের সময়টাকে দামি বানায়া আজকে আমি আল্লাহর আদালতে তুমি উপস্থিত হইতে পারতা না। ওই দিন তো তোমার বুঝে আসে নাই। ওরে বান্দা, সময় সুযোগ তো আমি আল্লাহ দান করেছি, কিন্তু তুমি প্রস্তুতি নিতে পারো নাই, প্রস্তুত হতে পারো নাই। ও বান্দা, যাও যাও, আজকে তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, ওই যে যেদিন সময় চলে আসবে রে ভাই, ওই সময়টা যখন আল্লাহর আদালতে বান্দা দাঁড়ায় যাবে, ওই সময় কিন্তু আফসোস হবে। আল্লাহর কসম, ওই সময় আফসোস করে কোনো লাভ হবে না। ওরে বন্ধু, এই জন্য আমার আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছে, এই দুনিয়াকে আমি আল্লাহ আখেরাতের জন্য চাষাবাদ বানাইছি। ও বান্দা, এই দুনিয়ার ভিতরে যদি তুমি নামাজের গাছ লাগাও, এই দুনিয়ার ভিতরে যদি তুমি কোরআন তিলাওয়াতের গাছ লাগাও, এই দুনিয়ার ভিতরে যদি তুমি দান সাদকার গাছ লাগাও, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতে আখেরাতে এই নামাজের ফল তুমি ভোগ করবা, আখেরাতে তুমি তিলাওয়াতের ফল ভোগ করবা। ওরে বান্দা, যত নেক আমল দুনিয়ার ভিতরে করবা, এই নেক আমলের ফল তুমি আখেরাতের জিন্দেগিতে ভোগ করবা। একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য এই দুনিয়ার ভিতরে আমার আপনার হায়াত কতদিন আছে এটা আমি আপনি কেউ জানি না। আমার আপনার হায়াত কত ঘন্টা আছে এটা আমি আপনি জানি না। ওরে বন্ধু, কত বছর আমি আপনি দুনিয়াতে বাঁচবো এটাও আমি জানি না। কত বছর এই দুনিয়ার জীবনে আমার আপনার হায়াত আছে এটা আমি আর আপনি জানি না। দৈনন্দিন কত মানুষ আমাদের ডানে বামে, আমাদের সামনে পিছনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। আমার বন্ধুরা, জানি না তো ভাই, ওই সময়টা আমার আপনার জীবনে কখন চলে আসবে রে বন্ধু। এমন অনেক ঘটনা ঘটে। একজন সুস্থ সবল মানুষ সকালবেলা বাজার করতে গেছে, একই সাথে তার সাথী সঙ্গীদের সঙ্গে চা পান করছে। সকালবেলা বাজার করে নিজের বাড়িতে ফিরে আসছে রে ভাই, হঠাৎ করে বুকের ভিতরে ব্যথা। তার স্ত্রী দৌড়ায় গেছে পানি আনার জন্য, এইদিকে স্বামী বিছানার ভিতরে শুয়ে পড়ছে, পানি নিয়ে আসছে। পানি যখন হাতের কাছে ধরায় দেয়, ওই হাত দিয়ে আর পানি ধরতে পারে না। হাতের ভিতরে নাড়াচাড়া দেয়, হাত আর নাড়াচাড়া করে না। তারে ডাক দেয়, ডাকের সাড়া দেয় না। পানির গ্লাসটা রাখিয়া শরীরের ভিতরে ঝাঁকুনি দেয়। ঝাঁকুনি দেওয়ার পরে বুঝে আসছে যেই মানুষটা একটু আগে দুনিয়াতে ছিল, এই মানুষটা এখন আর দুনিয়াতে নাই। ওরে বন্ধু, যখন মসজিদের মাইকে এলানো হয়, ওই লোকের সাথে সকালবেলা যারা চা পান করেছে, একসাথে বাজার করেছে, আফসোস করে বলে, এত সুস্থ মানুষ সকালবেলা একসাথে বাজার করলাম, এখন সে দুনিয়াতে নাই। এত সুস্থ মানুষ সকালবেলা একসাথে চা পান করলাম, এখন দুনিয়াতে নাই। ওরে বন্ধু, এই রকম ঘটনা আমার আপনার সমাজে ঘটতেছে কিনা? আর একটু আওয়াজ দিবেন, ঘটতেছে কিনা? আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য মানুষের হায়াতের এই মূল্যবান সময়, এটা কিন্তু বড় দামি বিষয়, এটা কিন্তু বড় চিন্তা করার বিষয় রে বন্ধু। এখন আমি দুনিয়াতে আছি, একটু পরে থাকবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। পরে বন্ধু, আমি এখন বয়ান করতেছি, বয়ানের পরে দ্বিতীয় একটা মাহফিলে যাব, কিন্তু এটার কোনো গ্যারান্টি নাই
আমি এখান থেকে দ্বিতীয় মাহফিল পর্যন্ত পৌঁছাইতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এটাই যদি জীবনে বাস্তব হয় তাহলে এত অহংকার কিসের রে বান্দা? এত দাম্ভিকতা কিসের? এত দুনিয়ার এত ব্যস্ততা কিসের? এত চিন্তা ভাবনা দুনিয়া দুনিয়া করে মাথাটা খারাপ করে ফেলছো, এত দুনিয়ার চিন্তা কিসের? ওরে বন্ধু, দুনিয়াতে এমন কত ধনী মানুষ ছিল, কোটি কোটি টাকা সম্পদের মালিক আল্লাহ তারে বানাইছে, কিন্তু যখন মউত চলে আসে আমার আল্লাহ পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলে বান্দা, এই দুনিয়ার হায়াত হলে এমন, এই দুনিয়ার মানুষ তোমার মৃত্যুটা একেবারে সুনিশ্চিত বিষয়, কিন্তু কোন সময় তোমার মৃত্যু হবে আমার আল্লাহ বলে ও বান্দা, যখনই তোমার মৃত্যুর সময় চলে আসবে, ওই সময় যখন হয়ে যাবে তখন এক মুহূর্ত আগেও তোমার মৃত্যু হবে না। আবার মৃত্যুর সময় যখন হয়ে যাবে এক মুহূর্ত দেরিও তোমার জন্য হবে না, বরং সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমার জান কবজ করার ব্যবস্থা করবে। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার এই সংক্ষিপ্ত কথা যাদের কান পর্যন্ত গিয়েছে, আমার বন্ধুরা, এই কথাগুলি দ্বারা আমি এটাই বোঝাইতে চাই, এই দুনিয়া কিন্তু আমার ক্ষণস্থায়ী জায়গা না, আখিরাত হলো আমার ক্ষণস্থায়ী, আমার চিরস্থায়ী জায়গা। ওই জায়গার জীবনটাকে আনন্দিত করার জন্য, ওই জায়গার জীবনটাকে সাকসেস করার জন্য আমার আল্লাহ দুনিয়া এই সংক্ষিপ্ত হায়াত দান করেছে।